করবে এই দুনিয়ার কর্মক্ষেত্র বানাইয়া পরকালে যাদেরকে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা আমি আল্লাহ দুইটা জিনিস জান্নাতে দিব। এক নম্বর হলো স্বাস্থ্যের কোনো সমস্যা নাই, আর তোমার ডায়াবেটিস থাকবে না, তোমার বহুমূত্র থাকবে দূরের কথা, বেশি বেশি তুমি হিসাব করতা ইদা থাকবে দূরের কথা, তোমার কিন্তু আর মুতই থাকতো না, মুত উঠে যাবে, পায়খানা নাই, সবগুলো হজম হয়ে যাবে, ডেপুট দিলে শেষ হয়ে যাবে, স্বাস্থ্যগত দিক থেকে কোনো দুর্বলতা নাই। আর এমন বউ দেওয়া হবে যারা তোমাকে দেখে মূর্ছা মারে এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন রুচি বদলায় বদলায় বউ দিব। বাগানের ভিতরে যাবে, গিয়া দেখবে বড় আপেল গাছের মধ্যে লটকে রয়েছে, বড়ই হলেও আল্লাহর নবী বলেন এক একটা বড়ই বড় বড় মটকার মতো। মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই মটকাগুলো দুনিয়ার পাল্লা পাটকিরায় ওজন দিলে 12 মণ ওজনের হবে। এখন ওই জান্নাতের ভিতরে বড় বড় মটকা যদি হয় বড়ই, আপেল কত বড় হইব? শুধু না বড় এমনি আপেল রাখবে যখন বানছে তার ভিতরে তাকায়া দেখে গলার মধ্যে অলংকারের অভাব নাই, কানের মধ্যে অলংকারের অভাব নাই, হীরামণি মুক্তা খচিত কাপড় পরিধান করা, 14 তারিখের চন্দ্রের চেয়ে আরো উজ্জ্বল চেহারা একজন বউ, একজন হুড়কুড়ি ওই আপেলের ভিতরে বুমটা দিয়া বসা আছে। এইভাবে দেখা গেল এমনি বললেন মহিলা দেখা যায় এমনি আল্লাহ ডাক দিয়ে বললেন বললে ভয় করিস না, তুই ডরাইস না, চমকে উঠবি না, আমি আল্লাহ ইদা আপেলের সাথে তোমাকে পুরস্কার দিয়েছি। মার্কেটে গেছে হেসে বিল নাই, কাপড় সব দোকান দোকানে অলঙ্কার হাতি যা আছে সব লটকাই আছে, আবার ছবি অষ্ট লটকে রয়েছে, একজন সুন্দরী মহিলা এমনি রয়েছে, আর দেখবেন ছবির মধ্যে খুব দারুণ দেখা যাচ্ছে, ঠিক না বলবেন আমার ঘরেরটা যত সুন্দর ঠিকাদার বিচ্ছে বিচ্ছে গেলাম ফুটকুটি করে, এখন লটকার যে ছবিটা এটা দেখে পারি বউ হইলে ভালো আছে, এমনি দেখে গেছে গেলাম আসসালাম আলাইকুম, আল্লাহ আমার দিচ্ছেন আপনার বউ আটু ধরে কর না দুনিয়া একটা স্বাস্থ্যের দিক থেকে উত্তম হবে। 2 নম্বর হলো জীবনে কোনোদিন মরবে না, অনন্তকালের জন্য ভোগ বিলাসের জন্য দেওয়া হবে। এখন পরকালেরটা নিবে না ইহকালের ভোগ বিলাস নিবে? যদি ইহকালের নিতে চাও আমি আল্লাহ তোমাকে মেধা দিছি, বুদ্ধি দিছি, তোমার বিবেচনার উপরে ছেড়ে দিলাম। অন্য প্রাণীরা আল্লাহর হুকুম না মানলে লগে লগে সাথে সাথে আল্লাহ দরিলায় গাছের জবান থেকে যখন আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, তাফসীরের কিতাবে লেখে গাছের মরণ হয়ে যায়, নদীর জবান থেকে যদি আল্লাহর বিধান ভুলে যায় ওই নদী মরা নদী হয়ে যায়, স্রোত আর চলে না। যেই পাখির জবান থেকে আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, পাখির মরণ হয়ে যাবে, ফেরেশতা যদি গাফেল হয়ে যায় ফেরেশতা শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আল্লাহর বিধান মানে না, সঙ্গে সঙ্গে শেষ করে না কেন? যেহেতু ওই গাছের জন্য জান্নাত জাহান্নাম নাই, পাখির জন্য জান্নাত জাহান্নাম নাই, আর গরু ছাগলের জন্য জান্নাত জাহান্নাম দেখিলেছি না, দেখতেও কওয়া। কারণ আমাদের 2 জন আব্বা 2 জন বাবা, একজন হলেন আমাদের বংশীয় বাবা, উনি হলেন আদম আলাইহিস সালাম। শুধু আমার না আপনারাও যেরকম ঠিক আদম আলাইহিস সালাম কি শুধু আমার একলা বাপ? আপনারা না সবে। আরেকজন হলেন আমাদের রুহানি আব্বা, উনি হলেন বিশ্ব হলেন আমাদের রুহানি আব্বা। এই 2 আব্বা 2 বাবা একজন জান্নাতের তাইক্কা দেখেছে, আরেকজনকে জান্নাতের নিয়া জাহান্নামে নিয়া দেখাইছে। যেরকম ঠিক নেই মেরাজে রাত গেছেন না দুনিয়াতে, উনি স্বপ্নে তো অনেকবারই গেছে, আর নামাজের তাইক্কাও অনেক সময় আল্লাহ দেখাইছে। জান্নাত জাহান্নাম দুনিয়াতে জাগ্রত অবস্থায় রাসূলকে দেখাইছে, আর স্বপ্নে তো অনেকবারই রাসূল গেছেন। এইভাবে সাধারণ মুমিনও অনেক সময় জান্নাতে যায় স্বপ্নে, এটা হইল আলাদা। কিন্তু রাসূলকে এই পৃথিবীর থেকে সশরীরে জান্নাতে নিয়া জাহান্নামে নিয়া দেখাইছে।
এই দুইজন বাবা দেখে শুনে আমাদের সামনে পেশ করেছেন জান্নাতে এই এই আছে, হুরহুরি হইবা, জান্নাতের বালাখানা এই হবে, জান্নাতের গাছ এরকম হবে, জান্নাতের আয়তন এরকম হবে, জান্নাতের সুখ শান্তি এরকম হবে, খাবারের আইটেম এরকম হবে, সবগুলো আমাদের সামনে বর্ণনা দিয়েছেন। অতএব আমাদের দুই বাবা যখন দেখে এসে বর্ণনা দিয়েছেন, সেই বর্ণনা শোনার পরে আমরা বলতে পারি আমরা ডাইরেক্ট না দেখলেও আমাদের দেখা হয়ে গেছে। যেমন ছেলে বিদেশ থেকে বিয়া করছে না, কোনো আইব এবার আইয়া বিয়া করবে, তার মা বাবা তার লাগে কন্যা দেখে রাখছে। ছেলে আশা করে বললো, বাবা তোমার লাগে আমরা বউ আগে দেখে রেডি রাখছি, সমাজ মূল্য শোনা হয়, কারণ ছুটির এইসব তোমার লাগে আমরা বউ দেখে রাখছি, এখন তোমার মতামতের উপর আমরা সিদ্ধান্ত নিই। তো শোনো, দেখে রাখছি যে মেয়ে বেশি নাম বহ না বাড়িও না, আর বেশি নাম বহ বানা বাচ্চাও বানা, এটারও কারণ আছে। আবার মোটাও না, একবারে কম কালো, গুলগাল চেহারা, চোখটি বড় বড়, বাসা বাসা, রঙের কালার 10 জনের মধ্যে একবার, আর মাথা চুল বিয়া করে গুছাপ এমন লম্বা, সিলেট বিভাগের মধ্যে মেট্রিক পরীক্ষা স্ট্যাম্প, হাতের হাম পাহা বাইন আদি বাইন সাদি বাইন যা আছে সব তো হারেও, হাওড়া সাহরা মুরর যা আছে সব। এখন তোমার মতামতের উপরে বিয়ে হচ্ছে। সুসন্তান যদি হয় এক বাক্যে বলবে যে আমার আর দেখার দরকার নাই, যা বর্ণনা শুনছিলাম মহনা বাচ্চা ওনা মুডা ওনা হালকা ওনা গুলগাল চেহারা, নাক মুখ চোখা, আর চোখটি বড় বড়, বাসা বাসা, চোখ করে গুছক করে, হাতের খান বাহাবাইন চাহাবাইন থেকে ধরে সব পারে, বলে বালা আমার আর দেখার দরকার নাই, আপনাদের দেখা ওই আমার দেখা। আরো জোরে কন। তো সন্তান যদি বলতে পারে যে আপনাদের দেখাই আমার দেখা, তাহলে আমাদের দুইজন বাবা যারা জীবনে মিথ্যা কথা বলেন না, ওনাদের দুইজনের দেখা কি আমাদের দেখা যথেষ্ট নয়? আরো জোরে কন। তাহলে জান্নাতের প্রতি আমরা বিশ্বাস, এটা একরকম ইনডাইরেক্ট দেখা হয়ে গেছে। কি বলেন ঠিক না? এখন আসুন জান্নাত জাহান্নাম কারে কয়? আরবিতে হয় জান্নাত আর জাহান্নাম, ফার্সিতে হয় বেহেশত আর দুজখ, আর বাংলা কথা এমনি হিন্দুরা একটা হয় আর কি স্বর্গ আর নরক। এখন এই অবস্থায় বেহেশত দুজখ, জান্নাত কাকে বলে? জান্নাতের আবিধানিক অর্থ হলো বাগান, কিন্তু সব বাগানকে জান্নাত বলা হয় না। জান্নাত বলা হয় শরীয়তের পরিভাষায় যে পরকালে মুমিন ইমানদারের আরাম আয়েশের যে জায়গা করা হয়েছে, সেই জায়গাটার নাম হলো জান্নাত। যেরকম কি নাম? জান্নাত, জান্নাতুন। আর এটার বহু বচন জান্নাত। জাহান্নাম কারে কয়? জাহান্নাম হলো পরকালে আল্লাহকে যারা মানবে না, আল্লাহর বিধিবিধান যারা পালন করবে না, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গার নাম হলো জাহান্নাম। এখন এই জান্নাত জাহান্নাম, জান্নাত আছে কই? 7 আসমানের উপরে, আর জাহান্নাম আছে কই? 7 তরফ জমিনের নিচে। তাহলে জান্নাত আর জাহান্নামের ওয়াজের অর্থই হইল 7 আসমানের উপরের ওয়াজ আর 7 তরফ জমিনের নিচের ওয়াজ, মাঝখানের কোন ওয়াজ নেই। এই জন্য আমাদের দেশের অনেক লোকেরা আপনারা ওয়াজ লেগে যায়। বাংলাদেশের একজন ইসলামী চিন্তাবিদ একটা বই লিখছেন, নাম বলেছিলেন, নাম হইতাম না। উনি তার বইয়ের মধ্যে লিখছেন, আমি তবলিগ ও সাইশিল্লা দিয়া এখন আইছি, এখন ইসলামী আন্দোলন করি এমপি আর মন্ত্রী হওয়ার জন্য। এর কারণ তবলিগে গিয়া দেখি আসমানের উপরের ওয়াজ আর মাটির তলের ওয়াজ, এই মাঝখানে কোনো ওয়াজ নাই। কেমনি এমপি হইতাম, কেমনি আমরা মন্ত্রী হবো, দেশ কেমনি চালাবো, এটার কোনো মাত্রা নাই। ঠিক নেই? আমি কই আসমানের উপরের ওয়াজ আর মাটির তলের ওয়াজ আর নসিহত বিশ্বাস ছাড়া আল্লাহর কসম আসমান আর জমিনের মাঝখানের মানব গোষ্ঠীর চরিত্র কিয়ামতের আগেও পরিবর্তন হবে না, হতে পারে না।
আসমানের উপরের ওয়াজ আর মাটির তলের ওয়াজটা যদি জান্নাত জাহান্নামের ভয়, জাহান্নামের ভয় জান্নাতের আশা মানুষের ভিতরে যতক্ষণ না আসবে, এই মানব গোষ্ঠীর চরিত্রের পরিবর্তন হবে না। এক। দুই নম্বর হলো যে জান্নাত জাহান্নামের ওয়াজ নসিহত একটা মানুষের অবস্থার পরিবর্তন করতে পারে। জান্নাত জাহান্নামের ওয়াজ মানুষকে সুদ থেকে দূরে নেয়, ঘুষ থেকে দূরে সরায়, চুরি ডাকাতি চিন্তায় দর্শন অপহরণকে স্থায়ীভাবে সরায়। আর শাসন দিয়া অস্থায়ীভাবে সারানো যায়, স্থায়ীভাবে সারানো যায় না। স্থায়ীভাবে যদি সারানো লাগে, মানুষের ভিতরে যখন জাহান্নামের ভয় আসে, জান্নাতের যখন আশা আসে, তখন ওই মানুষের জীবনের পরিবর্তন আসে। আল্লাহ শুধু জান্নাত আর জাহান্নামের একটা ওয়াজ করে নাই, দুইটা। যত জায়গায় জান্নাতের ওয়াজ করেছেন, পাশাপাশি জাহান্নামের ওয়াজ আছে। যত জায়গায় জাহান্নামের ওয়াজ আগে করছেন, তার পিছনে জান্নাতের ওয়াজ আছে। এই যে সিস্টেম, এই যে পদ্ধতি, এই পদ্ধতি ছাড়া মানুষের চরিত্রের পরিবর্তন হবে না। আমাদের সমাজ, আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবনে আল্লাহর এই নীতিমালা আমাদের দেশের রাষ্ট্রপ্রধানেরা সুর দইরা সন্ত্রাসী দইরা ক্রস ফায়ার করার বিধান, সুর দইরা পিটানোর বিধান আছে। কিন্তু চুরির পথেই যারা গেছে, ডাকাতের পথ যারা গ্রহণ করেছে, এদের মধ্যে দেখা গেছে অনেক লোক শিক্ষিত লোক। হ্যাঁ, ভাস কইয়া দিয়ে ভাস কইয়া কয়েক জোড়া স্যান্ডেল শীর্ষে চাকরি লেগে ধরতে যেরকম ঠিক চাকরি না হইয়া বাহে জায়গা যায় না। তবে ভাস করে যাম কোনো কখনো ভালো লাগে না। এটা বিষ খায় মত মায়ও ধমক দেয়, কিছু বাদ দিলেও ধমক দেয়। হ্যাঁ, তোমার আর কত যদি চাকরি না হয়, যদি বিষ খায় মত রাখে না, এই দৃষ্টিকে তোর মধ্যে দেখে গিয়া যেরকম আসেন। এরপরে ভাই বোনের আবদার, কারো আবদার পূরণ করতে পারে না, চাকরিও হয় না, শেষ পর্যন্ত ডাকাতি চিন্তায় হাইজেকের পথ অবলম্বন করে। এখন যদি আমাদের দেশের সরকার আল্লাহর দেওয়া পদ্ধতি অবলম্বন করত, অর্থাৎ চুরি চিন্তায় আর সন্ত্রাসী যারা করো, তাদের মধ্যে যারা শিক্ষিত আছো, তোমরা যদি সন্ত্রাসী না করো, ডাকাতি না করো, চিন্তায় না করো, যারা নিজে নিজে আত্মসম্মান করবে, ফিরে আসবে, তাকে ধানমন্ডি, গুলশান এবং সিলেটের শাহজালাল উপশহর হাউজিং স্টেটে একটা বাড়ি দেওয়া হবে এবং সেখানে ডেকোরেশন থাকবে এবং তোমার একটা খাবার দাবারের চিন্তা করতে হবে না, সেই ব্যবস্থা করা হবে।